হ্যালো সবাইকে, গুড মর্নিং। তো আবার চলে আসলাম নিউ একটা ব্লগ নিয়ে তোমাদের কাছে। ডেইলি রুটিনটাই তোমাদের কাছে শেয়ার করলাম। আমি ঘুম থেকে উঠে কী কী করি সারা দিনটা, সেটাই তোমাদের কাছে বলবো আর দেখাবো। তো আমি তো উঠে গেছি ঘুম থেকে, বুঝতেই পারছো। তো বিছানার অবস্থা দেখতেই পাচ্ছ, একদমই খারাপ। বিছানাটা আমাকে গোছাতে হবে। তো একটা ছোট বাচ্চা থাকলে না বাড়িতে এরকম অগোছালো হয়। বিশ্বাস করো, আগে একদমই এরকমটা ছিল না। আগে খুব সুন্দর পরিষ্কার মানে ঠিকঠাকই ছিল, বাট এখন পরিষ্কার করে রাখলেও না বাট হয়ে ওঠে না। মানে কোনো রকম না কোনো রকমভাবেই অগোছালো হয়ে যায়। কারণ এই যে পুচকু মানুষটা এই অগোছালো করে, কিছু করার নেই, হবেই এটা। বাট মেনে নিয়েছি, কী করা যাবে, তাকে তো আর বকা যায় না। তো ওই অগোছালো করে, ওর খেলনাপাতি শুরু করে বিছনায় বসালে এটা ওটা করে, তো যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন মানে হয়ই না। তো ওকে পাশে বসিয়ে রেখে আমি সবই গুছোই, সবই করি। আর এটা বলবো যে আমি একা হাতে কী করি সংসারের কাজকর্ম গুছিয়ে, বাচ্চাটাকে কী করে গুছিয়ে রাখি সেটাই তোমাদের কাছে বলবো আর দেখাবো। তো দেখতেই পাচ্ছ প্রচণ্ড জ্বালাচ্ছে, ভীষণ জ্বালাই। তো এই সময়টা আর কি জ্বালানোর সময়, কিছু করার নেই। ওকে তো আর মানা করতে পারি না, আর মানা করলে কি শুনবে বলো তো তোমরা। তো যাই হোক, এগুলো গুছিয়ে গাছিয়ে নিয়েছি। তো গুছিয়ে গাছিয়ে নিলাম। আজকে বেডশিটটা চেঞ্জ করব, কারণ আমি উইকলি দুখানা করে বেডশিট চেঞ্জ করি। তো যেহেতু বাচ্চা আছে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটাই একদম বেস্ট মনে হয় আমার। আগেও পরিষ্কার করতাম, বাট এখনও হয় দুটো করে, মানে উইকে আমি চেঞ্জ করি। তো দেখতেই পাচ্ছ, মানে আমি এক পাশে ওকে বসাই, এক পাশ ঠিক করি, আবার আরেক পাশে বসাই, তারপরে আরেক পাশটা করি। এরকম করেই আমাকে চলতে হয়, কারণ যারা সিঙ্গেল, যারা একা, তাদেরকে আমার মনে হয় আমার মতো করেই কাজটা করতে হয়, দুই দিকেই সামলে রেখে। ওকেও সামলাতে হচ্ছে, কারণ একটু দুষ্টুমি হয়েছে, কারণ নতুন হাঁটা শিখেছে, হামাগুড়ি শিখেছে, মানে ওদের কাছে এখন এটা নতুন, মানে অনেক দুষ্টুমি করছে। দেখতেই পাচ্ছ ওই যে সামনে, বারবার সামনে চলে আসছে, মানে আমি তো ভিডিওটা করতেই পারছি না। আর তোমাদেরকে বলি, আমি কিন্তু একাই ভিডিও করি। তো আমার কেউ নেই ভিডিও করে দেওয়ার, কেউই নেই। তো আমি নিজে নিজেই ভিডিওটা করি। তো এই যে দেখতে পাচ্ছ, ওকে একপাশে কোলে নিয়ে আমি একপাশ গুছালাম, আর একপাশ ওকে বসিয়ে রাখলাম, তারপরে আবার বসালাম, আবার চেঞ্জ করলাম। আমি এরকম করে কন্টিনিউ সব কিছুই করি। কী করব, এরকম করেই তো করতে হবে, তাই না বলো? তো আমি একটু গুছানো গাছানোটাই বেশি মানে পছন্দ করি, কারণ আমার অগোছালো জিনিসটা একদমই পছন্দ নয়। তো এসব গুছিয়ে গাছিয়ে সব ঠিকঠাক করতে করতে নিজের যত্নটা নিতেই ভুলে যাই। যাই হোক, মাঝে মাঝে যত্ন নিতে হয়, নাহলে তো হবে না। তো মাঝে মাঝে নিই, আর মাঝে মাঝে সময় হয়ে ওঠে না একদমই। যারা একদমই একা হাতে করো তারা অবভিয়াসলি বুঝতে পারবে। আর দ্বিতীয়ত ওই যে দেখছো না তোশকের উপরে যে মানে মানে যে একটা পাতা আছে, তো সেটা একদম মানে ও এখন যেহেতু ছোটো, তো টয়লেট করে দেবে, সেই জন্য আমি এটা আর কি পেতে রেখেছি। তো এটা তো পেতে রাখতেই হয়, যাদের বাড়িতে ছোটো বাচ্চা আছে তারা অবভিয়াসলি জানবে যে এটা পেতে রাখতেই হবে। তো যাই হোক, তারপরে আমার এই খাটটা প্রত্যেক দিনই মুছতে হয়, যেহেতু ও এখনও ছোটো, এদিক ওদিক হাত দেয়। নোংরা রাখাটা একদমই যাবে না, কারণ ও তো আর বুঝবে না, ও যেখানে সেখানে হাত দেবেই। তাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা একদমই আমারই কাজ। তো এই যে দেখতে পাচ্ছ, এই যে দিদিটাকে, হচ্ছে আমাদের বাড়িতে রান্না করে, মানে ও এসেছিলো তাদেরই। তো আমি যখন দেখছে যে আমি কাজ করছি, তাই ও আমার পুচকুটাকে কোলে নিয়ে ঘুরছিল। তো ও ভীষণই ভালো, ওই আর কি আমাদের এই বাড়িতে সবার মুখে খাবার জুগিয়ে দেয়। তো অ্যাকচুয়ালি মানে এক কথায় যাকে বলে, ও ছাড়া আমরা অচল। তো ও নিয়ে এই যে আমাদের পুচকুটাকে নিয়ে ঘুরে, আর ভীষণ ভালোবাসে, মানে আমার পুচকুটাও ওকে ভীষণ ভালোবাসে। কারণ একটা কথা জানো তো, বাচ্চারা না যাদের কাছে ভালোবাসা পাবে তাদের কাছেই যায়। তো ও বারবার না এসে দেখছিল যে কী ব্যাপার, মানে ভিডিও অন কেন? তো ফোনের দিকে তাকিয়ে বারবার দেখছিল যে ভিডিওটা অন কেন? তারপরে তো আমাকে জিজ্ঞেসই করলো যে এটা কি অন করে রেখেছো? আমি তো বললাম। তো আমি বললাম যে এটা একটা ভিডিও অন আছে। তো তারপরে যাই হোক, ও নিয়ে ঘুরলো। আর আমাদের পুচকুটা না ওর কাছে থাকতেও বেশ ভালোই বাসে। তারপরে আমরা দুজনে মিলে অনেক গল্প করছিলাম সময় কাটানোর জন্য। আর সত্যি কথা বলতে আমরা অনেক গল্প করি যখন ফ্রি টাইমগুলো বসে থাকি।
তো তার যখন কোনো কাজ থাকে না, সেও আমার ঘরে আসে, আমরা দুজন মিলে ভালো গল্প করি, বেশ সময়টা কেটে যায়। দেন তারপরে এই যে এগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন, এটা রোজকারের নিয়ম, আর রোজকারই এটা করতেই হয়। আমার মনে হয় এটা সবাইকেই করতে হয়, আমি একা না। তো যেটা আর কি হয় করছি, বিছনা টিছনা গুছিয়েছি, বাট তাও গুছোনোর পরেও দেখতে পাচ্ছ একদমই অগোছালো, কারণ ও একদমই ঠিকঠাক করে রাখতে পারছে না। কারণ ও একদমই পুচকু, তো মানে আমি হাজার গুছিয়ে রাখলেও না, ও অগোছালো করে ফেলছে। যাই হোক, ফাইনালি ডান হলো আমার ঘর গুছোনোটা, দেখতেই পাচ্ছ। আর নিচে কিছু জামা প্যান্ট মানে ওর আছে কাঁথা, তো সেগুলো আমি কেচে নেব। আমি কি করি, বিকেলবেলা থেকে যেসব হয় সেগুলো আমি রেখে দিই, পরের দিন কেচে নিই। তো যাই হোক, ওগুলো আমার কাচাকুচি হয়ে গেছে। দেন তারপরে আমি চলে আসলাম ব্রাশ করতে, ব্রাশ ট্রাশ করে নিলাম, ফ্রেশ হয়ে নিলাম। আর দেখতেই পাচ্ছ আমাদের বাইরেটা, মানে আমাদের বাইরে না, অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পেছনটা মানে এত সুন্দর না। আমার খুব ভালো লাগে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে, মানে মনটা খুব ফ্রি হয়। তো মানে ঠান্ডা ঠান্ডা ওয়েদারটা আজকে ছিল, আর একদিকে হাওয়া দিচ্ছিলো, আর একদিকে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করছিলাম। আমার ভীষণ ভালো লাগে ওই জায়গাটায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ব্রাশ করতে। দেন তারপরে চলে আসলাম, এই যে পুচকুটাকে ওই দোলনায় বসিয়ে দিয়েছি। ও আনন্দ করে ওখানে খেলা করছিল, কারণ ও দোলনায় দেখবে বাচ্চারা বসে থাকলে ভীষণ আনন্দ পায়, তো ও ভীষণ আনন্দ পাচ্ছিলো, মাঝে মাঝে একটু কাঁদছিল। তো যাই হোক, ওকে তারপরে নিচে বসিয়ে দিয়ে আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে কিছু সবজি রান্না হবে। তো এই যে বললাম না, রান্নার দিদিটা ও একটু পাশে গেছে, তো একটা কারণের জন্য, তার জন্য আমি একটু সবজিগুলো কেটে আর কি হেল্প করে দিচ্ছি। তো ও চলে আসবে, তারপরে বাকিটা ওই করবে। তো আমি যতটা আর কি পারি চেষ্টা করি হেল্প করে দেওয়ার, কারণ আমি যেহেতু ফ্রি আছি, আর ফ্রি থাকলে দেখবি কিছু না কিছু করতে ইচ্ছে করে। তা আমি ভাবলাম কি যে ওর দিদিকে যদি একটু হেল্প করে দিই, ওরই খুব ভালো লাগবে। তো যাই হোক, আমি ওকে একটু হেল্প করে দিলাম, কিছু সবজি মবজি কাটাকুটি করে নিলাম। আমার কাটাও অলমোস্ট ডান হয়ে গেছে। তারপরে ছেলেকে ডিম সেদ্ধ দিয়ে আমি ওকে সকালবেলাটাই মানে ভাত দিই ওই 10টা নাগাদ। তো ওর জন্যই, সেজন্য আমি একটা ডিম সেদ্ধ করতে বসিয়ে দিলাম। ওর খাওয়ার টাইমও হয়ে এসেছে, ওকে খাওয়াতে হবে। আর ওইদিকে সবজি কাটাও হয়ে গেছে। দেন আমি এখনও সকাল থেকে কিছু খাইনি, তাই আমিও একটু সকালবেলায় উঠে ছাতু জল খেয়ে নিলাম। বিশ্বাস করো, সকালবেলা উঠে ছাতু জল খেলে না একটা শরীরে আলাদা রকম এনার্জি মনে হয়। তো আমার খুব ভালো লাগে, আমি ওই জন্য সকালবেলা উঠেই ছাতু জলটা খাই। দেখতেই পাচ্ছ যে আমি করে নেব, কারণ আমার ছাতু জল খেলে আমার সারা দিনটা বেশ ভালোই লাগে, একটা আলাদা না এনার্জি পাওয়া যায় এটা খেলে। তোমরাও সকালবেলা উঠে এটা খেতেই পারো। দেন তারপরে এটা খাওয়ার পরে আমি একটা করে ডিম সেদ্ধ খাই। তো এটা খেয়ে নিলাম, তারপরে ডিম সেদ্ধ খাবো, বাট এটা আগে খেতে হবে। তো ঘরে গিয়ে দেখছি ও কাঁদছে, মানে ও যেহেতু একা রয়েছে, একদমই না একা থাকতে পারে না, জানো তো, মানে কাউকে না দেখলে না খালি কাঁদবে। তো যাই হোক, শান্তি তো নেই, খাবার নিয়ে ওর কাছে যেতে হলো। ও ওই যে নিচেই আছে, তোমরা একটু ওয়েট করো, দেখতেই পাবে। ও দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে দেখছে, আর আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছি, কারণ সামনে হলো আমার একদমই ফাঁকা মানে রাস্তা, আমার এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেতে ভীষণ ভালো লাগে। তো দেখবে এখন ওই যে কার সাথে আমি কথা বলছি, তোমরা হয়তো ভাবছো যে কী ব্যাপার, ও এটা কী করছে এই দিক তাকিয়ে। তো তোমাদেরকে দেখাচ্ছি, এই যে দেখো, ওই যে সে দুষ্টুটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ও আমাকে দেখছিল, মাম্মাম কী করছে সেটাই ভাবছে। তো ওকে আমি ওই খেলনাটার মধ্যে একটু বসিয়ে দিই, বাদ বাকি যে কাজগুলো আমার থাকে আমি সেগুলোই করি তারপরে, কারণ ও ওখানে থাকলে পড়ে যাওয়ার ভয়টাও নেই, প্লাস আর দুষ্টুমিটা করে না আমাকে। তো এখন যেহেতু নতুন দাঁড়ানো শিখছে, হাঁটা শিখছে, যেসব মানে বেবিরা আর কি এগুলো শিখছে, সেসব মাদের প্রচণ্ড কষ্ট, একমাত্র তারাই বুঝতে পারবে যে এই কষ্টটা কী। তো যাই হোক, আমার করা হলো, তারপরে আসলাম খাওয়ানো, সব থেকে বড় একটা যুদ্ধ, বিশ্বাস করো, এত বড় যুদ্ধ না মানে ভাবা যায় না। হাজার চেষ্টা করে বুঝিয়ে বাঝিয়ে, হাজার বকবক করে পুরো পাগল হয়ে যায়, তারপরে একটু খাই। যাই হোক, খেলো ফাইনালি, খেয়ে দিয়ে আমি ঘুম পাড়িয়ে দিলাম ওকে।
ঘুমিয়ে গেল। আর আমার না ও ঘুমিয়ে গেলে না আদর করতে একটু বেশিই ভালো লাগে। আমার মনে হয় আমি ওকে সবসময়ই আদর করি। তো ঘুমিয়ে থাকলে আদর করতে আমার একটু বেশিই ভালো লাগে। যাই হোক, ও ঘুমিয়ে গেছে মানে এখন আমাকে একদম রকেটের মতো কাজ করতে হবে। যাই হোক, আমি বালতি নিয়ে চলে আসলাম ছাদে। বিশ্বাস করো এত রোদ ছাদে যে দাঁড়ানো যাচ্ছে না। তো কিছু করার নেই, অনেক আজকে জামা প্যান্ট হয়েছে, সেগুলো আমাকে মেলতেই হবে। চলে আসলাম ওই জন্য মেলার জন্য। আর বাবু যেহেতু ঘুমোচ্ছে মানে আমার এখনই ফ্রি আমি। তো ছাদে কিছু গাছ ছিল, সেগুলো আমি তোমাদেরকে দেখাচ্ছি। এই গাছগুলো না আরও গাছ ছিল, বাট এখন সেই গাছগুলো অত নেই। এই তো আর কটা দিন পরে কিছু কিছু গাছ লাগাবো, কারণ আমার ভীষণ ভালো লাগে গাছ লাগাতে। গাছে যখন ফুল ফোটে না আরও বেশি ভালো লাগে, খুব আনন্দ হয়। তো এখন অল্প গাছ আছে, আর কদিন পরে আবার গাছ লাগিয়ে দেব। আর জানো, আমাদের ছাদে না একটা চাল কুমড়ো গাছ হয়েছে, অনেক চাল কুমড়ো ধরেছে জানো তো। মানে খুব আনন্দ হয় যখন কিছু মানে হয় আর কি, ফল হয়। তো খুব আনন্দ হয়, বিশ্বাস করো। যাই হোক, ফাইনালি আমার কাজকর্মগুলো সব হয়ে গেল। তো তোমরা কেমন লাগলো ভিডিওটা বলো, কিন্তু লাইক করো। বাই বাই।